স্পষ্ট যে এই কোর্সটা আমাদের প্রাথমিকভাবে যারা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছে তাদের জন্য। তো এই পয়েন্টগুলো আজকে অনেকগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো রিভাইজ করে করে দেখবেন, দেখে দেখে প্রত্যেকটা পয়েন্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যেগুলো ভুল হচ্ছে, পারছেন না, আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। এই প্রবলেম হচ্ছে, এটা পারছি না, কিভাবে করব। আমি অ্যাক্টিভ থাকলে অবশ্যই আমি সলভ করে দিব, আমি অ্যাক্টিভ না থাকলে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ আপনার প্রবলেমটা অবশ্যই সলভ করে দিবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেটি একটি প্রাইভেট গ্রুপ, যেখানে হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখছি তাদের সকল সমস্যার সমাধান দেয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা দেখেছিলাম কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড ক্রিয়েট করতে হয়। আজকে আমরা গ্রুপ মার্কেটিং এর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে আমাদের গ্রুপে আমরা কিভাবে মডারেটর এবং অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাতে পারি, অন্য আরেকজনকে কিভাবে আমরা আমাদের গ্রুপের অ্যাডমিন বানাতে পারি। সো চলুন তাহলে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে, তাই না? পেজের বাম পাশের এই স্ক্রল বারটা আছে, বারের মধ্যে সেটিংস অপশন পাবেন আপনারা। এই সেটিংস অপশনে যাই। সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনার দেখা যাবে যে অ্যাডমিন এবং মডারেটর এই পেজে কারা আছে। যে এখানে দেখা যাচ্ছে এই পেজের অ্যাডমিন এন্ড মডারেটর হচ্ছে মাহমুদুল হাসান। এরপরে এখন আমরা এখানে আরো কয়েকজন মডারেটর সেট করতে যাচ্ছি। সেটা আমরা কিভাবে করব? আমরা যাব পেজের কমিউনিটি হোম, যেটা কমিউনিটি হোমে যেয়ে এই মেম্বারসে ক্লিক করব। মেম্বারস ক্লিক করার পর এখানে মেম্বার লিস্ট এসেছে, তাই না? আমরা এখান থেকে যাকে এই গ্রুপের অ্যাডমিন করতে চাই, ঠিক আছে, বা মডারেটর করতে চাই, তাকে আমাদের এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে। প্রথমে রিকোয়েস্ট পাঠাতে হবে বলতে তাকে সেট করার জন্য আমাদেরকে এই 3 ডট বাটনে ক্লিক করতে হবে। সাপোজ আমি যদি এই আইডিটা মুজাহিদুল ইসলাম, তাকে যদি আমি মডারেটর বানাতে চাই, 3 ডট বাটনে ক্লিক করলাম। এখানে আমার কাছে অপশন চলে এসেছে সাসপেন্ড ইন গ্রুপ, তাহলে সে এই গ্রুপে নির্দিষ্ট একটা সময়ের জন্য আর ভিজিট করতে পারবে না। টার্ন অন পোস্ট অ্যাপ্রুভাল, দ্যাট মিনস এটা ক্লিক করলে হবে যে এই ব্যক্তিটি, এই আইডির মালিক যদি এই গ্রুপে কোনো পোস্ট করে, সেটা আমাকে বা কোনো মডারেটরকে অ্যাপ্রুভ করতে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে লিমিট অ্যাক্টিভিটি, লিমিট হাউ অফেন দিস মেম্বার ক্যান পোস্ট, কোন টাইমে উনি পোস্ট করতে পারবে, বা এটার একটা লিমিট ক্রিয়েট করা যায়। ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখানে আমি তার জন্য টাইম এবং কমেন্টের নাম্বার সেট করে দিতে পারবো। ওকে, ঠিক একইভাবে ব্যান ফ্রম গ্রুপ, ব্যান করে দিলে তিনি এই গ্রুপে আর রিকোয়েস্ট পাঠিয়েও কোনোভাবে এখানে জয়েন হতে পারবেন না। অ্যাড এজ অ্যান অ্যাডমিন, অ্যাড এজ অ্যাডমিন, অ্যাডমিন হিসেবে তাকে এখানে অ্যাড করে নিলে তিনি এই গ্রুপটা চাইলে ডিলিট করে দিতে পারবেন। অ্যাড এজ মডারেটর, উনি এই গ্রুপের পোস্ট দেখতে পারবেন, হাইড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, বাট উনি আরেকজন অ্যাডমিনকে এই গ্রুপ থেকে রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, রিমুভ মেম্বার, এটা ক্লিক করলে উনি আমার এই যে গ্রুপটা আছে এই গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া যাবে। এই গ্রুপে তিনি আর কোনো পোস্টই করতে পারবেন না, ইভেন ভিজিট করতে পারবেন না, যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ করা হয়েছে। আমরা আমাদের একটি গ্রুপের এই ইনভাইট বাটনে ক্লিক করে ওদের নতুন যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে আমি এখান থেকে ইনভাইট করতে পারি। ঠিক আছে, এখানে আমি ফিল্টার করতে পারি কোন অঞ্চলের ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করতে চাচ্ছি, কোন প্রতিষ্ঠানের পরে এই ডিটেলসটা আছে আইডিতে এমন ফ্রেন্ডদেরকে অ্যাড করতে চাচ্ছি, ইউনিক মার্কেটে জব করে ইনভাইট করতে চাচ্ছি। এখান থেকে সিলেক্ট করে করে আমরা ইনভাইট করতে পারবো। ওকে, আমার এখান থেকে ইনভাইট করা হয়ে গেছে। সো ইনভাইট সেকশনটা এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার দেখি আমরা আমাদের অন্য কোনো একটা অপশন থেকে ডিসকাশনে আসলেই আমরা আমাদের গ্রুপের যে প্রথম অ্যাবাউটটা আছে এটা দেখতে পাচ্ছি। এই অ্যাবাউটটা আমরা আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে মেম্বার কতজন আছে। যদি আমরা সব মেম্বারকে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা সকল মেম্বারদেরকে ওয়ান ক্লিকে দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা দেখব ফিচার্ড হচ্ছে আপনার গ্রুপে কেউ একজন ভিজিট করতে আসলে প্রথমেই তারা যেই পোস্টগুলো দেখে সেগুলোকে বলা হচ্ছে ফিচার্ড। আমি আপনাকে দেখাই, যদি এখান থেকে আমরা প্রথমে ব্রাউজ করে আসি একটা পেজে, গ্রুপে আমাদের গ্রুপটা ভিজিট করতে কেউ আসে, প্রথমে এসে তারা আমাদের গ্রুপে কিভাবে দেখতে পায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা মেম্বার আসলে যখন পোস্ট করবে বা এইবারের নিচে সর্বপ্রথমে এখান থেকে দেখা যাচ্ছে যে এই পোস্টটাকে ফিচার করা আছে, দেখে সেই ফর্মটা পূরণ করতে পারে। এখানে আমরা 3টা পোস্টকে ফিচার করে রেখেছি। যে কোনো নোটিশ যদি থাকে আপনাদের গ্রুপ মেম্বারদেরকে দেওয়ার জন্য, কোনো একটা পোস্ট করেন, সেটাকে ফিচার করে রাখাটা সবচেয়ে সুন্দর। কারণ হচ্ছে এটা গ্রুপে আসার সাথে সাথে, ভিজিট করার সাথে সাথেই প্রথমে এই পোস্টগুলো উপরে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, আমরা শিখলাম টিচার কিভাবে করতে হয়, শিখলাম গ্রুপে ইনভাইট কিভাবে করতে হয়। এবার 3 ডট বাটনে ক্লিক করে আমরা দেখি ভিউ মেম্বার রিকোয়েস্ট, ইয়োর কন্টেন্ট, ভিউ মেম্বার রিকোয়েস্ট। কেউ আমাদের এই গ্রুপে
অ্যাড হতে নক দিয়েছে কিনা এটা আমরা এই ভিউ মেম্বার রিকোয়েস্টে ক্লিক করলেই দেখতে পাবো। এই শেয়ারে ক্লিক করলে আমরা পাবো অনেকগুলো অপশন। এখান থেকে আমরা আমাদের গ্রুপটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা শেয়ার করে দিতে পারি। এই স্ক্যান কোড ক্রিয়েট করে আমরা যে কোনো ভিজিটিং কার্ডে ইউজ করতে পারি, লিফলেটে ইউজ করতে পারি, যেন যে কেউ একটা ক্লিক করে আমাদের পেজে ডিরেক্ট একটা ওয়েবসাইটে চলে আসে। শেয়ার অন আ ফ্রেন্ডস প্রোফাইল, একজন বন্ধুর প্রোফাইলে আপনি এটা পোস্ট করতে পারেন। শেয়ার টু আ পেজ, একটা পেজে পোস্ট করতে পারবেন। শেয়ার টু আ গ্রুপ, কোনো একটা গ্রুপে, যে গ্রুপগুলোতে আপনি অ্যাড আছেন সব জায়গায় এটা পোস্ট করতে পারবেন। এখান থেকে এক ক্লিক করলেই অপশনগুলো চলে আসবে। সেন্ড ইন মেসেঞ্জার, মেসেঞ্জারে সেন্ড করতে পারবেন। শেয়ার টু ফিড, আপনার নিউজ ফিডে, আপনার টাইমলাইনে এটা শেয়ার করতে পারবেন। শেয়ার নাও পাবলিক, আপনার টাইমলাইনে চলে যাবে, আপনার পোস্ট হিসেবে চলে যাবে এখানে ক্লিক করলে। অর্থাৎ শেয়ারের অপশনগুলো আমরা দেখলাম। ম্যানেজ নোটিফিকেশনস, এটাকে আপনারা নোটিফিকেশন অফ করে রাখতে পারবেন বা অন করে রাখতে পারবেন। ইন গ্রুপ, ইন গ্রুপের কাজ কি? গ্রুপটা আমার অ্যাকাউন্টে ইন হয়ে থাকবে, মানে হচ্ছে যে আমি এখান থেকে লগ ইন দেওয়ার পরে ইজিলি আমার বাম পাশে, আমার যে বাম পাশের স্ক্রল বার থাকবে সেখানে এটা দেখাবে। 3 ডটে এরপরে আছে আনফলো গ্রুপ। এই গ্রুপটাতে যে কোনো একটা গ্রুপ আপনার অ্যাড আছেন সেখানে যেয়ে আনফলো করে দিলে এই গ্রুপের যত নতুন পোস্ট আসবে সেটা আপনার এখানে নোটিফিকেশন হিসেবে আসবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, যে আপনি একটা গ্রুপের তথ্য দেখেন মাঝে মাঝে, কিন্তু আপনি চান না আপনার টাইমলাইনে সবসময় এটা আসুক। সো আপনি এটাতে অ্যাড হয়ে থাকতে পারেন, আনফলো করে রাখলে সেটার নোটিফিকেশন বারবার আসবে না। ওকে, এন্ড ম্যানেজ নোটিফিকেশনে তো আছে, সেখান থেকে নোটিফিকেশন আপনি অফ করে রাখতে পারবেন। শর্ট কমেন্টস, কমেন্ট যা আছে সেটাকে 3টা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী সর্ট করে রাখতে পারবেন, সাজিয়ে রাখতে পারবেন। পজ গ্রুপ, মানে হচ্ছে এই গ্রুপটাকে পজ করে রাখবেন, এখানে পোস্ট হবে না বা এটা পাবলিশ থাকবে না নির্দিষ্ট একটা সময়ের জন্য। লিভ গ্রুপ দিলে আপনারা এই গ্রুপ থেকে লিভ হয়ে যাবেন। যিনি এটাতে অ্যাড আছেন, আমি অ্যাডমিন হিসেবে আছি, তারপর আমি লিভ হয়ে গেলে গ্রুপটা অন্যদের থেকে যাবে, যারা অ্যাডমিন আছে তারা চালাতে পারবে। আমি যদি এটা ডিলিট না করে আমি লিভ নিয়ে নিই, দেন আমি এই গ্রুপ থেকে সিদ্ধান্তের আলোকে লিভ নিয়ে নিলাম, এটা হতে পারে। আমি ডিলিট করার আগে যদি লিভ নিয়ে নিই তো গ্রুপটা থেকে যাবে ফেসবুকে। অ্যাডমিন যদি আপনি না থাকেন তখন হচ্ছে যে এই গ্রুপটা চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না। আপনি নিজে অ্যাডমিন হয়ে যখন লিভ নিয়ে নিয়েছেন, অন্য কোনো অ্যাডমিন নেই, অন্য কাউকে কেউ অ্যাডমিন বানাতেও পারবে না, ইভেন হচ্ছে আপনি নিজেও এখানে পোস্ট দিতে পারছেন না। এটা একটা ব্যাড সিচুয়েশন। এই ধরনের ভুলগুলো অনেক গ্রুপ বা পেজ ক্রিয়েটররা করে যখন প্রাথমিকভাবে শিখে, ঠিক আছে। এন্ড এটা স্পষ্ট যে এই কোর্সটা আমাদের প্রাথমিকভাবে যারা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছে তাদের জন্য। তো এই পয়েন্টগুলো আজকে অনেকগুলো পয়েন্ট করলাম, এই পয়েন্টগুলো রিভাইজ করে করে দেখবেন, দেখে দেখে প্রত্যেকটা পয়েন্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যেগুলো ভুল হচ্ছে, পারছেন না, আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। এই প্রবলেম হচ্ছে, এটা পারছি না, কিভাবে করব। আমি অ্যাক্টিভ থাকলে অবশ্যই আমি সলভ করে দিব, আমি অ্যাক্টিভ না থাকলে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ আপনার প্রবলেমটা অবশ্যই সলভ করে দিবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেটি একটি প্রাইভেট গ্রুপ, যেখানে হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখছি তাদের সকল সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। সেই গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলো প্রেজেন্ট করতে পারবেন এবং আপনাদের বন্ধুরাই আপনাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকবেন। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ। ভালোভাবে শিখুন। ভিডিও একবার দেখে যদি কোনো মিস্টেক থাকে, পয়েন্ট না ক্যাচ করতে পারেন, তাহলে আবার দেখুন। দেখার পর এটা প্র্যাকটিস করুন, নিজের গ্রুপটা ক্রিয়েট করে এটার মার্কেটিংটা তৈরি করার চেষ্টা করুন। ইনশাল্লাহ অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ অবদান রাখতে চাইলে আপনাকে সময় দিতে হবে। সময়টা যদি দিতে পারেন আর আপনার কাছে মিনিমাম লেভেলের একটা ডিভাইস থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনি হাজারো লাখো মানুষের চেয়ে অনেক ভালো শিখতে পারবেন বর্তমানে। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাখো লাখো মানুষ শিখতেছে, বাট আমাদের চারপাশে কোটি কোটি মানুষ আছে। বাস্তবতা হচ্ছে যে যতটা প্রয়োজন তার চেয়ে অনেক কম আছে এখনো। আপনি শিখুন, আপনার আশেপাশে যারা আছেন শিখতে পারেন, শিখার সুযোগটুকু আছে, তাদেরকেও এটা শিখার জন্য উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।